আজকে আমার মায়ের আবার ছোট্ট একটা স্বপ্ন পূরণ করলাম। মেয়ে হয়ে মা বাবার স্বপ্ন পূরণ করতেও কিন্তু ভাগ্য লাগে। আমার মায়ের অনেক দিনের স্বপ্ন ছিল এরকম একটা বক্স খাটে। শ্বশুর বাড়িতে আমার ছেলের রুমে আমি একটা বক্স খাট কিনেছিলাম, আর তখন থেকে বলেছিলাম মাকে একটা বক্স খাট কিনে দিব। আর এই খাটটা ছিল আমার বাবা মায়ের পছন্দের, আর আমি তাদের পছন্দের খাটটাই এনে দিলাম আজকে। বিয়ের পরে একটা মেয়ে এইভাবে কয়জনই বা পারে মা বাবার স্বপ্ন পূরণ করতে। অনেকেই হয়তো এই স্বপ্ন পূরণ গুলোকে ভালো চোখে দেখবে না, হিংসায় ভেতরে মরে যাচ্ছে। এই যুগে ভালো কিছু কয়জনের বা চোখে পড়ে। বিশেষ করে বিয়ের পরে একটা মেয়ে মা বাবাকে যখন দেখে, মা বাবার সংসার চালায়, এটা অনেক মেয়ের শ্বশুর বাড়ির লোক, অনেক মেয়ের হাজবেন্ড আছে, এগুলো একদমই পছন্দ করে না। মা বাবাকে কেন এত দিবে, মা বাবাকে কেন এত খাওয়াবে, এগুলো নিয়ে সংসারে অনেক বেশি অশান্তি করে। কিন্তু আমার কথা হচ্ছে, একটা ছেলে যখন মা বাবাকে দেখে তখন তো কেউ কিছুই বলে না, কিন্তু একটা মেয়ে হয়ে যখন মা বাবাকে দেখে তখন মানুষ এত কথা বলে কেন? এই সমাজে অনেক আছে যাদের কিনা একটা ছেলে সন্তান নেই, শুধু মেয়ে সন্তান। একটাবার ভাবুন তো, ওই মা বাবাকে কে দেখবে, ওই বাবা মায়ের সংসার কে চালাবে? এটা কিন্তু কেউই বুঝতে চায় না। আর আপনি যখন অন্যের বাড়ির বউ হয়ে মা বাবাকে দেখবেন তখন কিন্তু আপনি কারো চোখে ভালো হবেন না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এবার আমি নৌকা চালিয়ে বাড়িতে চলে গেলাম। বাহিরে এত সুন্দর প্রকৃতি দেখে আমার শাড়ি পরতে ইচ্ছে করলো। আজকে এত সুন্দর প্রকৃতি দেখে আমি আমার মায়ের একটা শাড়ি পরে নিলাম। শাড়ির সাথে ভাবছিলাম আমি ঝুমকা পরবো নাকি গলার সেট পরবো, কিন্তু ভেবে উঠতে পারছি না কোনটাকে আমাকে বেশি সুন্দর লাগবে। এবার আমি গলার সেট বের করে দেখছিলাম গলার সেট পরলে আমাকে কেমন লাগে। যদিও আমি এগুলো ঈদের জন্য অর্ডার করেছিলাম, কিন্তু আমি আগেই বের করে পরা শুরু করে দিয়েছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই শাড়ির সাথে ম্যাচিং কোনো ব্লাউজই ছিল না বাড়িতে। পরে আমার একটা থ্রি পিস ছিল, ভাবলাম এই থ্রি পিসটার সাথে শাড়ি ম্যাচিং হয়, তাই আমি পরে একটু ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। আসলে বাবার বাড়িতে আসার সময় কোনো শাড়ি বা ব্লাউজ কোনো কিছু নিয়ে আসা হয়নি, যার কারণে মায়ের শাড়ি পরা। এরপরে ভাবলাম এই থ্রি পিসটা পরে আমাকে হয়তো ভালো লাগছে না, পরে আমার একটা পুরনো ব্লাউজ পরে নিলাম। যদিও ব্লাউজটা শাড়ির সাথে ম্যাচিং হয়নি, তারপরেও পরে নিচ্ছিলাম। আর আমি কিন্তু ঝুমকা পরতে অনেক বেশি পছন্দ করি। আমার যতগুলো কানের দুল আছে প্রায় সবগুলোই হচ্ছে ঝুমকা। ঝুমকা পরতে পছন্দ করি, আর হচ্ছে ছোট ছোট টপ আছে ওইগুলো পরতে বেশি পছন্দ করি। এই ঝুমকাটা আমার খুবই ভালো লেগেছে। এই ঝুমকাটা আমি ঈদের জন্য অর্ডার করেছিলাম, কিন্তু ঈদের আগেই আমি পরে ফেললাম। এরকম টানা সহ ঝুমকা কিন্তু শাড়ির সাথে পরলে অনেক বেশি সুন্দর লাগবে। তার সাথে আমি অনেক সুন্দর একটা গলার সেট নিয়েছি। এই যে সেটটা, এই ঝুমকা এবং গলার সেটটা আমি নিয়েছি অন্নপূর্ণা পেজ থেকে। ক্যাপশনে আমি পেজ লিংকটা মেনশন করে দিব, সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা এই নাম্বারেও যোগাযোগ করে নিতে পারেন। গলার সেট এবং ঝুমকা দুইটাই অনেক বেশি সুন্দর ছিল। আমি কিন্তু এর আগেও এই পেজ থেকে অনেক জিনিস নিয়েছি। যাই হোক, বিকেল বেলায় দেখি এত বেশি ঝড় উঠে এসেছে, আর বাতাসে আমাদের গাছের সব আম পড়ে যাচ্ছে। এরপরে আমি দৌড়ে চলে গেলাম আম কুড়াতে, কারণ আমার আম কুড়াতে অনেক বেশি ভালো লাগে। বাবার বাড়িতে আসার পরে শুধু সারাদিন আম কুড়াতেই ব্যস্ত থাকি বেশি। আমাদের গাছের আম মনে হচ্ছে সব আম একসাথে পেকে যাচ্ছে আর পড়েও যাচ্ছে। কিছুদিন পরে মনে হয় আর একটা আমও গাছে পাবো না। সারাদিনে আর কয়টা আমি খাওয়া যায় বল? আমার বোনেরা বাড়িতে থাকলে হয়তো ওরা আরো বেশি আম খেতে পারতো। এখন আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন ওরা এখন ট্যুরে গিয়েছে। আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন, আপু আপনি গেলেন না কেন, ওরা দুইজন গেল। আপনারা তো জানেনই আমার ছেলের 1 মাসও হয়নি যে মুসলমানি করিয়েছি। আমার ছেলেটার জন্য আমি যাইনি, কারণ এখনো পুরোপুরি সুস্থ হয়নি। যাই হোক, এরপরে আমার ফুফাতো ভাই এসেছিল আমাদের বাড়িতে। আমার ফুপির জন্য আমার মা কিছু আম পাঠিয়ে দিচ্ছিল, সাথে বাড়ির কিছু শাকসবজিও পাঠিয়ে দিচ্ছিল। তার সাথে আমার ফুপির জন্য আমি কয়েকটা মেসকের কাপড় কিনেছিলাম, আমার ফুপার জন্য লুঙ্গি কিনেছিলাম, ওইগুলো আমার ফুফাতো ভাইয়ের কাছে দিয়ে দিচ্ছিলাম। আমি সেই রোজার ঈদে কিনে রেখেছিলাম, কিন্তু দেওয়াই হয়েছিল না। পরে ভাবলাম এইবার ঈদে দিয়ে দেই। আর আমার মাকে দেখেন, আমাদের বাড়িতে যত ধরনের শাকসবজি আছে সবকিছু কেটে কেটে দিয়ে দিচ্ছিল। বাড়িতে যে কোনো মেহমান আসলে আমার মা কি করে, সবার জন্য এরকম শাকসবজি, গাছের আম, যত যা আছে সবকিছুই হচ্ছে ব্যাগ ভর্তি করে দিয়ে দিবে। এজন্য আমার মাকে সবাই এত বেশি পছন্দ করে, আর আমার মায়ের সাথে সব মেহমানদেরও অনেক বেশি সম্পর্ক ভালো। আপনারা তো ভিডিওতেও দেখে থাকেন আমার মা মেহমানদেরকে কত ভালোভাবে আপ্যায়ন করে। এরকম আপ্যায়ন করা, এরকম মেহমানদেরকে দেওয়া, এগুলো করতেও কিন্তু একটা মন মানসিকতা লাগে। আর আমার মায়ের মনটা হচ্ছে অনেক বড়। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আজকে দেখেন আমরা কতগুলো আম কুড়িয়েছি। এত এত আম দেখে তো আমার এমনিতেই পেট ভরে আসছে। আর আমি ভয়েই বেশি আম খাই না, কারণ একটু আম খেলে আমার ওজন আরো বেড়ে ডাবল হয়ে যাবে। এই যে দেখেন অনেক আম তো পচেও যাচ্ছে। আমাদের বাড়িতে মোট 8টা আম গাছ আছে, আর সবগুলো আম গাছে কিন্তু অনেক আম ধরেছে। একটু পরেই দেখি আবার ঝুম বৃষ্টি শুরু হয়েছে। আমাদের এখানে কিন্তু সারা দিন একটু পর পরে বৃষ্টি হচ্ছিল। আপনাদের কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে সবাই কিন্তু কমেন্ট করে বলে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।